If you're reading আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শারমিন সুইট হোম। আশা করছি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। এই তো আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে নতুন একটি ব্লগ শেয়ার করছি আপনাদের সাথে, আশা করছি ভালো লাগবে। কিন্তু বাচ্চারা ঘুমাচ্ছে, আর ওরা ঘুমিয়ে থাকা মানে আমার হাতের কাজ যত দ্রুত সম্ভব শেষ করে ফেলার চেষ্টা করি। আর এখানে কার্ডে চেঞ্জ করতে হবে, সেগুলোই চেঞ্জ করে নিচ্ছি। কিছু গ্রোসারিও আসছে, সেগুলো জায়গা মতো রেখে দিচ্ছি, আর এগুলো রিফিল করে নিচ্ছি। কিছু রিফিল করতে হবে, আর গ্রোসারি আসা মানেই হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব সেগুলো সর্ট আউট করা, নাহলে তো কাজের পাহাড় হয়ে যায়। আর প্রশংসা কিন্তু আমরা সবাই পেতে খুব পছন্দ করি, সবারই প্রশংসা ভালো লাগে। কিন্তু কেউ কেউ আছেন যারা প্রশংসা একেবারেই করতে চান না, খুবই কার্পণ্য করেন। আর এমন অনেকে আছেন অতিরিক্ত প্রশংসা পেয়ে তাদের এমন অবস্থা, তারা ভুল সঠিক সব কিছু ভুলে যান। আসলে সব কিছু ব্যালেন্স থাকা প্রয়োজন, প্রশংসাও প্রয়োজন, আবার অতিরিক্ত প্রশংসাও ভালো না। আর আমি যেটা মনে করি, প্রশংসাটা আড়ালে করলে বেশি ভালো হয়। আর কারো যদি কোনো দোষ বা ত্রুটি সেটা থেকে থাকে, তার সামনে বললে সে হয়তো বা চেষ্টা করবে তার সেই দোষ ত্রুটিগুলোকে শুধরে নেওয়ার। যাই হোক, আমি এখানে দুপুরে রান্নায় চলে আসছি। এখানে মিক্স ভেজিটেবল রান্না করব। তো এখানে পেঁয়াজগুলি দিয়েছি, তাই আলাদা করে পেঁয়াজ আর ভেজে নিচ্ছি না, কাঁচামরিচটা দিয়েছি। আচ্ছা, আমার ভ্লগের কোথাও কোনো অংশ যদি আপনাদের একটু ভালো লেগে যায়, একটা লাইক দিয়ে দিবেন, শেয়ার করে দিবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে, আর সাবস্ক্রাইব আর কমেন্টস করে আমার পাশেই থাকবেন। এই তো জাস্ট অল্প মশলা, তেমন কোনো মশলাই দিইনি, জাস্ট তেলে পেঁয়াজটা দিয়ে, সরি ভুল করেছি, তেলে মরিচটা দিয়ে সবজিটা ঢেলে দিয়েছি, আর একটু সল্ট দিয়েছি। আমি এটা সাদাই ভাজি করবো, এখানে কোনো হলুদও মিক্স করছি না আমি এখানে। জাস্ট সিম্পলি, শীতের সবজি কিন্তু এমনিই মজা লাগে, এর স্বাদ মনে হয় যেন দ্বিগুণ হয়ে যায় শীতকালে। আর অনেকে আছেন সবজি শীতে ফ্রোজেন করেন, কিন্তু আমি এটা পছন্দ করি না, আমার কেন যেন ভালো লাগে না খেতে। আমি রেখেছিলাম, তো তারপর থেকে আর রাখা হয় না, যখন দেখেছি আসলে একদম ভালো লাগে না, তাই আমি আর রাখি না। কিন্তু কিছু যে দুইটা সবজি যেটা রাখা যায় সেটা হচ্ছে টমেটো আর হচ্ছে মটরশুঁটি। তো এই দুটো আর কি টেস্টটা এত একটা পরিবর্তন হয় না, তাই আমি ওই দুইটা রাখি। এছাড়া আমি ফ্রোজেন করি না। আর এখানেই তো দুপুরে ডিম ভুনাও থাকবে, তাই সিম্পলি মশলা দিয়ে পেঁয়াজ হালকা ভেজে দারচিনি আর এলাচ দিয়েছি, আর আদা রসুন পেস্ট, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, হলুদ, লবণ দিয়ে কষিয়ে ভালো করে ডিমটা দিয়ে দিয়েছি। খুবই সিম্পলি রান্না করেছি, ডিমটা খুব মজা হয়েছিল খেতে। তো একটু কষিয়ে তারপরে হালকা পানি দিয়ে, কাঁচামরিচটা আমি আস্ত দিয়েছিলাম, এতে করে ফ্লেভারটা খুব ভালো আসে, তাই কাঁচামরিচটা একটু ফালি করে আস্ত দিয়ে দিয়েছি। হালকা পানি দিয়ে কষিয়ে নামিয়ে নিব। এই ছিল আজকে আমাদের দুপুরের খাবার দাবার, সিম্পলি সবজি ভাজি আর ডিম ভুনা, ডালও ছিল, তো ওইটা ওইখানে ক্যাপচার করা হয়নি। এই তো দুপুরের নাস্তা শেষ, এখন সন্ধ্যার পালা। সন্ধ্যায় তো কিছু না কিছু করতেই হয় আমাকে, আর আমি বাসায় করে থাকি বেশিরভাগ সময়। আর বাচ্চাদের যদি নিজের হাতে কিছু করে দেওয়া হয়, আমার মনে হয় সেটাই বেস্ট, যে মনে হয় নিজের কাছে শান্তি লাগে আমি হ্যাঁ হেলদি কিছু খাওয়াচ্ছি বাচ্চাদের। এই তো পুরি বানিয়ে নিচ্ছিলাম। তো গরম গরম শীতের মধ্যে ফুলকো পুরি খেতে খুব মজা লাগে। তো বাচ্চারা আমার বাসায় বানানো জিনিসটাই পছন্দ করে, তাই আমি কষ্ট হলেও চেষ্টা করি বাসায় বানাতে। তো যাই হোক, শেষের দিকে চলে আসছি ব্লগের একদম। আশা করছি আপনাদের ভালো লাগবে, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।